তো এই হলো মার্কনি দক্ষিণপল্লীর এই বছরের থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। তোমরা শুভ উদ্বোধন অনুষ্ঠানটা কবে হচ্ছে? ওটা হচ্ছে তৃতীয়। এইটা দিয়ে যখন ভিতরে প্রবেশ করবেন একদম সোজা গিয়েই পড়বে মণ্ডপ। লাইটের ঝলক থাকে, তারপরে একটা গানের অনুষ্ঠান হয় খুব ভালো। হ্যাঁ, এবার সান্নিক সেন আর স্বপন ব্যানার্জি যে স্মৃতিমঞ্চ রয়েছে এখানে কিন্তু দশমীর দিন এখানে একটা সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডের মিউজিয়াম মানে দেখতে দারুণ লাগছে। দক্ষিণপল্লী থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গেছি মার্কনি দক্ষিণপল্লী পূজা মণ্ডপের একদম সামনে। দুর্গাপুরে যতগুলো বিগ বাজেটের পূজা মণ্ডপ রয়েছে তার মধ্যে অন্যতম নাম হচ্ছে মার্কনি দক্ষিণপল্লী। আর এবারে তাদের থিম থাইল্যান্ডের কোনো একটা বিখ্যাত মিউজিয়াম। দূরের দেশ মিশে এসেছে দুর্গাপুরের বুকে। আজকে চলে এসেছি দুর্গাপুরের মার্কনি দক্ষিণপল্লী পুজো মণ্ডপে, একদম পূজা গ্রাউন্ডে রয়েছে। তাদের প্রস্তুতি পর্ব আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো, মার্কনি মানেই আমাদের ছোট থেকে সবার কাছে একটা ইমোশন। মার্কনি প্রতি বছরই সেরা সেরা পূজা মণ্ডপ আমাদের দুর্গাপুরবাসীকে উপহার দিয়ে থাকে। তাছাড়া তাদের চমক থাকে লাইটিংয়ে। বেশি দেরি করব না, চলো প্রিয় বন্ধুরা এখান থেকেই পর্বটা তাহলে শুরু করা যাক। আর স্বপন ব্যানার্জি যে স্মৃতিমঞ্চ রয়েছে এখানে কিন্তু এই 7 দিন ধরে বিচিত্র অনুষ্ঠান হয়ে থাকে। গাছগুলো এখন থেকে দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সামনে আর একটু যদি এগিয়ে যান চণ্ডীদাস মার্কেট পড়বে। আর এই দিকে রয়েছে ক্লাবটা, যে মার্কনি ক্লাব রয়েছে। আর একদম সামনে এখানটাতে এই জায়গা থেকেই কিন্তু প্রচুর ভিড় হয় একদম মার্কনির যে পূজা মণ্ডপের। আর দেখুন একদম দূর থেকে এত সুন্দর লাগছে জিনিসটা। আর এই চারিদিকটা কিন্তু বসে মেলা, প্রত্যেকটা বছরই কিন্তু ছোটোখাটো একটা মেলা বসে আর ভিড় হয় প্রচুর সংখ্যক মানুষের। গেছি মার্কনি দক্ষিণপল্লী পূজা মণ্ডপের একদম সামনে। এন্ট্রি গেট এইরকমভাবে কিন্তু সাজানো হয়েছে। সামনে একবার দেখিয়ে দিই এন্ট্রি গেটটা। ঠিক এই রকম উপরে পদ্ম ফুলের মতো এরকম ডিজাইন করা হয়েছে। ভিতরে গ্রাউন্ডটাতে আরও অনবদ্য সমস্ত কিছু থাকবে, ঘেরাও করা থাকে পুরোটা, একদম আলাদা লুক লাগবে। সামনেরটা এটা এন্ট্রি। চলো এন্ট্রি করি ভিতরে এটা দিয়ে। থাইল্যান্ডের মিউজিয়াম মানে দেখতে দারুণ লাগছে। মানে 70% কাজ তো এখানেই কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে একদম। এদিকে একটা কী যে করা হচ্ছে, আর কয়েকটা দিনই বোঝা যাবে। তবে যাই করা না কেন মার্কনি কিন্তু প্রতি বছর সেরা চমক দিয়ে থাকে, কি বলেন? এবারে তোমাদেরকে একটু গ্রাউন্ডটা ঘুরে দেখায়। এদিকটা দেখতে পাচ্ছি কিন্তু এই যে ফিতে দিয়ে মাপ মনে হচ্ছে করা আছে, কোনো একটা কিছু করা হবে। আর এই চালিগুলো কিন্তু এখানটায় রাখা রয়েছে। এই চালিগুলোকে ফোমগুলোকে সুন্দরভাবে লাগিয়ে এই চালিগুলোই কিন্তু সম্ভবত আউটার ডেকোরেশনের কাজে, ঠিক এই যে এরকম সামনে রাখা রয়েছে এরকমই হয়তো ডেকোরেশন করে করে উপরে কিন্তু লাগানো হবে। জোর কদমে দেখতে পাচ্ছি শিল্পী ভাইরা কাজকর্ম করছে। হ্যাঁ, দারুণ একটা লুক লাগছে, অনবদ্য একটা লুক লাগছে। এখন থেকে কিন্তু দুর্দান্ত লাগছে। একবার দেখিয়ে দিই। প্রতি বছরই এই মার্কনি দক্ষিণপল্লীর পুজো মণ্ডপে প্রচুর সংখ্যক দুর্গাপুরবাসী তো বটেই, দুর্গাপুরের বাইরের থেকেও প্রচুর মানুষ আসে এই মণ্ডপ দর্শন করতে। এবছরও আপনাদের সকলকে স্বাগত জানাই অদ্রিজা এক্সক্লুসিভের পক্ষ থেকে। আমি সুমন সরকার। এত সুন্দর একটা থাইল্যান্ডের অনবদ্য মিউজিয়াম দেখার জন্য অবশ্যই আসুন। আমি পুরো বিস্তারে রুট ম্যাপ দিয়ে দেবো। যারা বাইরের থেকে আসবেন চিন্তা করার কিচ্ছু নেই, আমি রয়েছি যখন, কোনো চিন্তা নেই। তো অবশ্যই আসুন, দেখুন। পুজো 4 দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান তো থাকেই, তাছাড়া লটারি প্রতিযোগিতা হয়। সামনের ওই গ্রাউন্ডের ওখানটাতে মেলাও বসে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব আনন্দ পাবেন। আচ্ছা, সাইডের কাজগুলো তোমাদেরকে একটু দেখায়। ফোম কেটে কেটে এরকমভাবে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। প্রাচীন যে মন্দিরগুলো যেরকম হয় ঠিক সেই রকম কিন্তু ডিজাইনগুলো দেখতে লাগছে। মানে এক কথায় অপূর্ব লাগছে। এগুলো প্লাইয়ের উপরে কিন্তু দেওয়া হয়েছে। আর গেটে এক্সিট এবং এন্ট্রি গেটের বাইরেও কিন্তু বাইরেটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর এরকম ডিজাইন করা হয়েছে। আর পুরোটাই কিন্তু প্লাইয়ের চাদরে মোড়া হয়েছে। তো এই হলো মার্কনি দক্ষিণপল্লীর এই বছরের থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। তোমরা দেখতে পাচ্ছ কাজ কিন্তু জোর কদমে চলছে। উপরে ডিজাইন কিন্তু দেওয়া হচ্ছে, ফোমের সম্পূর্ণ কাজ হচ্ছে। পাটা যে প্লাই যেটা রয়েছে শাটারিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন যে শিল্পী ভাইরা রয়েছে তারা কিন্তু এইভাবে খুব সুন্দর সূক্ষ্মভাবে কিন্তু কাজগুলোকে করছে। যে ফোমের কাজগুলো, ফোমের যে খুব সুন্দর করে ডিজাইন করে কিন্তু ডিজাইনগুলোকে কিন্তু ইমপ্লিমেন্ট করছে। আর সামনে এটা হচ্ছে এন্ট্রি গেট আর ওই দিকটা হচ্ছে এক্সিট গেট। পুরো গ্রাউন্ডটা জুড়ে কিন্তু শিল্পীদের ভাবনা জুড়ে থাকে পুরোটাই। পুজো আসলে পুজোর দিনগুলোতে তখন দেখাবো। এই দিকটা সামনে এন্ট্রি গেট যেটা করা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। এখানে একটা পদ্ম ফুলের মতো কোনো একটা উপরে কিছু করা হবে।
এইটা দিয়ে যখন ভিতরে প্রবেশ করবেন একদম সোজা গিয়েই পড়বে মণ্ডপ। আর ঠিক তার পাশে এখানটাতে কোনো কিছু করা হবে, এই যে মাপঝোঁক দেখতে পাচ্ছি করা রয়েছে, নিশ্চয়ই এখানটাতে আরও কিছু ভাবনা চিন্তা করা হতে পারে ভবিষ্যতে। তোমাদের তখন পরে দেখাবো, আরও যখন পুজোর দিনগুলো আসবে, উদ্বোধনের দিনও থাকবো। তো এই পুরো মাঠটাকে কিন্তু মাঠটা যেহেতু থাকে, তাই ভিড়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আর একদম দূর থেকে দেখো এই রকম সুন্দর লাগছে মার্কনি দক্ষিণপল্লী পূজা মণ্ডপ। এইটা এন্ট্রি পথ, আর সেটা দেখায় তোমাদেরকে যে এর কাজটা দেখায় খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে। যেমন একটা প্রাচীন মন্দিরের স্থাপত্য শিল্পকে তুলে ধরা হয়, ঠিক সেই রকম দেখো উপরের এই যে কাজগুলো দেখতে পাচ্ছি, যে উপরে যারা কাজ করছে দেখুন, দেখলে বুঝতে পারা যাবে উপরের যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু একটা দুর্দান্ত, এখন থেকে একটা এলিগ্যান্ট লুক লাগছে, একদম খুব সুন্দর। এই দিকটা দিয়ে যখন ভিতরে প্রবেশ করা হবে খুব সুন্দর লাগবে। কিন্তু এই সাইড থেকে একবার দেখায়, এই সাইডে সেম ওই রকম একইভাবে কিন্তু বাইরের ডেকোরেশনগুলো কাজ হচ্ছে। এই যে চালিগুলো দুদিকেই কিন্তু এরকম দেওয়া হয়েছে, একটা নৌকার মতো লাগছে এই দিকটা। আর যেহেতু থাইল্যান্ডের স্থাপত্য শিল্পকে তুলে ধরা হবে, আর এই যে দেখতে পাচ্ছি যে ফোমের যে যেটা শুকাতে দেওয়া হয়েছে, এই যে বড় চালি যেটা আছে সেটা সম্ভবত একদম উপরে লাগবে। আর দেখো পুরোটাই যেহেতু প্লাই দিয়ে শাটার করা হয়েছে পুরোটাই কিন্তু, আর খুব সুন্দর লাগছে, একটা আলাদা লুক লাগছে। তারপরে প্রতি বছরই কিন্তু লাইটিংয়ের তো একটা চমক থাকেই, ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে প্রত্যেকটাই। আর একদম এইটা হচ্ছে এন্ট্রি গেটের প্রবেশ পথেও কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে, আর নিচে এরকম পাটাতন বিছানো হয়েছে। আর এখানে সামনের এখান থেকে ভিতরে যদি প্রবেশ করা হয় দেখায়, এই দিকটা এন্ট্রি করে যদি ভিতরে প্রবেশ করা হয়, ভিতরে সামনে যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে কিন্তু এখনও সেরকম কাজ হয়নি, এখন পুরো ভিতরের যে কাজটা সেটার উপরে হচ্ছে। আর উপরে দেখতে পাচ্ছি যে চালিগুলো কিন্তু লাগানোর কাজ হচ্ছে, উপরে বাঁশগুলো বাঁধা রয়েছে, এখনও ঢাকা হয়নি এগুলো। নিচে এখানটাতে পাটাতন দিয়ে শাটারিং করা রয়েছে, দেখতে পাচ্ছি পাটা শাটারিং করা রয়েছে এই জায়গাটাতে। প্রবেশ করে গেছি একদম মণ্ডপের ভিতরে সজ্জাটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর কিন্তু এইরকমভাবে উপরটা ডেকোরেশন করা হয়েছে। এবং এটা যদি কাছ থেকে দেখা হয় পুরোটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছি, এখান থেকে তোমাদেরকে দেখায় ছোট ছোট বাটি, চামচ, তারপরে তোমার বড় বাটি রয়েছে যেগুলো একদম উপরে যে ইয়েগুলো রয়েছে, পুরো বাটি দিয়েই ছোট ছোট প্রদীপ বা স্টিলের যেগুলো হয় আর কি, সেরকম এগুলো দিয়ে কিন্তু পুরোটা ডেকোরেশন করা হয়েছে। এক্সিট গেটের একদম সামনে, একদম খুব কাছ থেকে দেখাবো ডিজাইনটা। এখানে কাজটা দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। উপরে দেখো এত সুন্দর, বুঝবার নেই, মনে হচ্ছে দেখে একদম যে কাঠের করা আছে, একদম খুব সুন্দর। প্রাচীনকালের যে মন্দিরগুলো হয়, মন্দিরগুলোর স্থাপত্যকে কিন্তু এরকমভাবে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর। এরকম এক্সিট গেটটা ঠিক এরকম লাগছে। আর তার পাশে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি ফ্রেম বাঁধাই করে করে রাখা হয়েছে, এগুলো সম্ভবত আরও উপরের কাজে ব্যবহার করা হবে। জেনে নেব, আমার নাম দেবাশিস বোস। আচ্ছা, একটু এখানে সবাই এলাকায় বাবু বলেই জানে। আচ্ছা ডাক নামে। আচ্ছা, তো মার্কনি দক্ষিণপল্লী সার্বজনীন যে পুজো, সেটা সম্পর্কে যদি দু চার কথা বলেন আমাদের দর্শককে। এবার আমাদের পুজো 63 বছর পড়েছে। আচ্ছা, এবছরের থিমটা? এবছরের আমাদের থিম হলো থাইল্যান্ডের একটি মিউজিয়াম। আচ্ছা, আশা করি দর্শকদের মন কাড়বে। শুভ উদ্বোধন অনুষ্ঠানটা কবে হচ্ছে? ওটা হচ্ছে তৃতীয়ার দিন, 25 তারিখ। দর্শকদের জন্য সেদিনকে কি চমক থাকছে? সেদিনকে যেভাবে প্রতি বছরের হয় উদ্বোধন হবে, আমাদের জেলার যারা কর্ণধার, মন্ত্রী, এমএলএ এরা তো উপস্থিত থাকবে, সঙ্গে থাকবে অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনিকভাবে যারা রয়েছে তারা উপস্থিত থাকবে। এবং সমগ্রভাবে এই এলাকার এবং আশেপাশের এলাকার প্রচুর মানুষ আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসে। এবং উদ্বোধনী অনুষ্ঠান যেভাবে হয় প্রতি বছর, এই আপনারা জানেন লাইটের ঝলক থাকে, তারপরে একটা গানের অনুষ্ঠান হয় খুব ভালো। হ্যাঁ, এবার সান্নিক সেন, অনুভা সেন, আপনারা জানেন তাদের নাম। হ্যাঁ, তারা উপস্থিত থাকবে, তাদের মাধ্যমেই আমরা সঙ্গীত পরিবেশন
করাবো। মার্কনি মানেই তো আমাদের কাছে একটা ইমোশন, ছোট থেকে দেখে আসছি প্রতি বছরই পূজা মণ্ডপ থাকেই, তার সাথে সাথে লাইটিংয়ের চমক তো থাকে। আর এই যে এত বড় একটা পূজা মণ্ডপ, এত বড় নাম, কিভাবে এত সুন্দরভাবে ম্যানেজ করেন? ব্যাপারটা হলো গিয়ে ওই মানে বলার আগেই বলার চেষ্টা করছিলাম আমি, যে সামগ্রিকভাবে সাধারণ মানুষের সাপোর্ট এবং এলাকার বিশেষ করে আমাদের যে মহিলা ব্রিগেড আছে সেখানে প্রায় রেজিস্টার 350-র উপরে মহিলা রয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যারা সদস্য এরাও মানে বয়স্ক থেকে যাদের 60 অ্যাভাব তাদেরও একটা টিম আছে, প্লাস তাদের থেকে জুনিয়র তাদের একটা টিম, এই নিয়ে মহিলা এই নিয়ে প্রায় 700-800 মানে একটা মানে সদস্যর একটা সবসময় একটা আমাদের সঙ্গে কাজ করছে। আর পাশাপাশি যে সাধারণ মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে এবং আমরাও সাদরভাবে গ্রহণ করি। সামগ্রিকভাবে সবার হেল্প নিয়েই এই পুজো আমরা পরিবেশিত করি। আপনার চ্যানেল দিয়ে যতদূর অবধি যায় সকলকে আহ্বান করছি সেদিন আসার জন্য, আমাদের তৃতীয়ার দিন ওপেনিং সেদিন আসার জন্য, এবং সামগ্রিকভাবে যে পুজোর অন্তত একটা দিন সময় করে আসুন, খুব ভালো লাগবে। মার্কনি দক্ষিণ পল্লী থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারে কি চমক থাকছে? যেরকম হয় একটা মানে আমাদের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সেইভাবে প্রতি বছরের মতো এবছরও কি অরুণ পালের স্টুডিও থেকে মাতৃপ্রতিমা আসছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলেও মাতৃপ্রতিমাতেও একটা চমক থাকছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, ভালো থাকবেন। আশা করছি আজকের এই পূজা মণ্ডপ প্রস্তুতি তোমাদের বেশ ভালো লেগেছে। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। আর সময়ে সময়ে এই ধরনের আরও নতুন আপডেট আসতে থাকবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সকলে।